हेलो सर, एगो बात बा। जब का बोला तो रउआ तो जानते बानी कि हमार लड़का थोड़ा नटखट बा, एगो छोट मोट गलती कैले बा, पुलिस पकड़ के ले गेलस। रउआ तनी हेल्प कर दी ना, रउआ छोड़ा दी हमार बेटा के। अब एमएलए साहिब फोन पे दरोगा साहिब से का बतियावेला सुनी। हेलो, तहरा के पता बा केकरा के अरेस्ट कैले बड़ा? जल्दी से छोड़ा ना तो तोहर नौकरी भाड़ में जाइए। वो प्रधान जी के लड़का बा, मुखियार बेटा के धरे लिएছি, जल्दी छाड़ा तो चाकरी के चले जाबे। तोर चाकरी बाँचाবার ভয়ে ছেড়ে দিতে পারে, কিন্তু আজরাইলের কি কোনো চাকরি কাটবার কেউ আছে? আছে নেই বন্ধু আমার। আজরাইলের ভিতরে এই দারোগার ভিতরে না ভয় আছে, না লোভ আছে, না ঘৃণা আছে, না ভালোবাসা আছে। যদি ভয় থাকতো তাহলে মুসা আলাইহিস সালামের থাপ্পড় খাওয়ার পরে আর কাউরের কাছে যেতেন না। ঘটনা বলতে লম্বা হয়ে যাবে। মনে আছে না মুসা আলাইহিস সালামের কাছে গেলেন, উরসালাম আলাকাল মোতেলা মুসা পেটালছে, যেমন বলছে জান কবজ কোথায়, একটা চট ঠাস করে ওরে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, কি করলে কি করলে? আল্লাহ তো সবই দেখছেন, কইছে আল্লাহ মাবুদ এমন একটা লোকের কাছে পাঠাইছেন যে লোকটা মরতে চায় না, লা ইউরিদুল মউত, মরণ চায় না। আল্লাহ বলেন যা মুসার কাছে আবার যা। ভয় যদি থাকতো তাহলে বলতো না, একবার গেলে থাপ্পড় খেয়েছি আর যাব না। আমার বন্ধুরা, এমন দারোগা যে এমন দারোগা কাউকে দেখে ভয় করে না। ভয় যদি করতো তাহলে যে ফেরাউন নিজকে বলে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব, তাকেও ছাড়েনি, তারও গলায় হাত দিয়েছে। এমন দারোগা বাজান, এই দারোগার ভিতরে কোনো ভয় নাই। যদি ভয় থাক, লোভ নাই। যদি লোভ থাকতো কারুনের প্রপার্টি লিয়া কারুনকে ছেড়ে দিতেন। যদি এই দারোগার ভিতরে ভালোবাসা থাকতো তাহলে পারে ছোট ছোট বাচ্চার মার জান কবজ করতে পারতো না। একটুকু মায়া নাই। আল্লাহ রে আল্লাহ, 10 মিনিট আগে মা বাচ্চা জন্ম দিলে এখন মাকে তুলে ধরে নিয়ে চলে গেল। একবারও চিন্তা করলো না এই সন্তান মা বলে কাঁদবে, এই সন্তান দুধের জন্য কাঁদবে, এর মুখে কে দুধ দেবে? ছোট ছোট বাচ্চার বাবা কামিয়ে খাওয়াবার মতো লোক নাই, তাকেও ধরে নিয়ে যায়। আমি আপনাকে শর্টে বলতে চাচ্ছি, এই রকম দারোগা আল্লাহ নিয়োগ করে দিয়েছেন। আচ্ছা বলেন তো, এই দারোগার হাত থেকে কেউ যদি বলে আমি পালিয়ে যাব, পালাতে পারবে? পারবে না। আল্লাহ কি বললেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এই দারোগা থেকে যতই পালাবার চেষ্টা করো তুমি বাঁচতে পারবে না, তার সাথে তোমার সাক্ষাৎ হবে, তোমার সাক্ষাৎ হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত কহিলে বা কোরআন हो, ई बतिया के सच मानल हमनी लोगन के काम हो। आई एक दिन तहरा लागे फरिश्ता ले जाई तोहरो जान हो। रोवत रह जाई बेटा बेटी, रोवत रही कुल खानदान हो। रोवत रह जाई लइका लइकी, रोवत रही कुल खानदान हो। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, তাহলে কথাটা কেন বললাম বুঝতে পারলেন যে এই মত এমন একটা জিনিস যাতে থেকে আপনি আমি বাঁচতে পারবো না। এই লোকটা দুনিয়াতে একটা মানুষ যদি ভুল করে পালিয়ে যায়, যেমন ভারতবর্ষে বাস করতে গেলে ভারতের আইন মেনে চলতে হবে। ওই কচু আলু হইলে অল্প জালে সিঝে, আর ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে। ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে, ভালো জ্ঞানের লোক এক কথাটি বুঝে। এক ধরনের আলু আছে, হাজার জাল দিলে কভ বৈশা হয় না সেদ্ধ, আগুনেরই ফলে বুঝেও যে অবুঝ সাজে, তারে বুঝাই কে? যে বুঝেও অবুঝ সাজবে তাকে বুঝাবার লোক আছে?
বলছে তুই যদি মা বা বোনের কাছে অনুরোধ আপনারাও ভালোভাবে বসে যান। বলছে তুই আমাকে বুঝিয়ে দিলে বাঁ দিকের মোষ ছিলে দেবো। এবার বোঝাচ্ছে ওখানকার 10,000 ওখানে দিলাম, ওখানকার 10,000 ওখানে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা থেকে কাজ করেছি। লাস্টে বলছে বুঝলি, ধুর কি বুঝলো, একে আর বুঝাবার লোক আছে না, একে আর বোঝাবার লোক নাই। তো ভাই আপনার আল্লাহ সমাজ দিয়েছে খুব ভালো, আপনি আশরাফুল মখলুকাত। আর বলবো না, ইনসানকে ইশারা কাফি। কিছু লোক হয় ওরকম। যখন ছঠি জামাত আমি পড়তাম মালদায়, তো একটা আমার সাথী ছিল, তোকে এখন বলতাম যে মামু তুমি যে কথা বলার ঢং থাকতো না, খালি অপমান হয়ে যেত, একটু ডেড় হ্যাঁ। ওকে বলতাম মামু তুমি যে আহমুখ হয়ে গেলে যে ধরবো কা ছেলে, ও আহমুখ করলে তো কি হইলো, আমি হইনু না। তো ওই রকমই কিছু লোক আছে, মৌলভী সাহেব বসতে বললে কি হলো, আমি বসবো না। হ্যাঁ, এইরকম মেজাজের লোক আছে কিছু। ए भैया, अरे मान ला बात, बैठा भैया, बहुते जगह खाली बा, है देखा ना बीच बीच में बहुते जगह खाली बा। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूर मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तूबू इलल्लाहि जमीअन या अय्युहल मुमिनून लअल्लकुम तुफ्लिहून। वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल मुमिना यरा जुनूबहु कअन्नहु क़ाइदुन तहता जबलिन यखाफु अन यक़अ अलैहि व इन्नल फाजिरा यरा जुनूबहु कज़ुबाबिन मर्रा अला अनफिही। वअन अनस रज़ियल्लाहु तआला अन्हु क़ाल इन्नकुम ला तामलूना अमलन हिया अदक्कु फी आयुनिकुम मिनस्सारे इन कुन्ना ला नउद्दुहा अला अहदिन नबिय्य सल्लल्लाहु अलैहि वसल्लम मिनल मुअव्विकात। चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया, चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया संघवा के हो नाही जाई। चलन के बेरिया संघवा के हो नाही जाई। चलन के बेरिया बेटा बेटी संगी साथी सबो छूट जई हैं।
बेटा बेटी संगी साथी सबो छूट जई है, सोना चांदी हीरा मोती सबो लूट जई है, सोना चांदी हीरा मोती सबो लूट जई है। अरे छूट जई है बंगला गाड़ी, अरे छूट जई है बंगला गाड़ी, तोर गौआ नगरिया चलन के बेरिया। अरे छूट जई है बंगला गाड़ी, ये गौआ सहरिया चलन के बेरिया। संघवा के हूँ नाही जाई चलन के बेरिया, संघवा के हूँ नाही जाई चलन के बेरिया। बेटा रोए बेटी रोई रोई मेहरिया, टोला मोहल्ला रोए रोए घर दुवरिया। बेटा रोए बेटी रोई रोई मेहरिया, टोला मोहल्ला रोए रोए घर दुवरिया। अरे जईबा अकेले, अरे जईबा अकेले ओढ़े कफनी चदरिया चलन के बेरिया। जईबा अकेले ओढ़े कफनी चदरिया चलन के बेरिया, संघवा के हूँ नाही जाई चलन के बेरिया, संघवा के हूँ नाही जाई चलन के बेरिया। जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई, जुआ शराब छोड़ा छोड़ा सब बुराई। 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई, 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई, 4 दिन के जिंदगी बकरला कुछ कमाई। अरे माटी में मिल जाई, अरे माटी में मिल जाई, ये माटी में मिल जाई तोहर सुंदर शरीरिया चलन के बेरिया। अरे माटी में मिल जाई ये सुंदर शरीरिया चलन के बेरिया, संघवा के हूँ नाही जाई चलन के बेरिया। चलन के बेरिया हो, चलन के बेरिया हो, चलन के बेरिया, संघवा के हूँ नाही जाई चलन के बेरिया, संघवा के हूँ नाही जाई चलन के बेरिया। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের ইসলাম দরদি ভাইয়েরা, বন্ধুরা, পর্দার নাসিন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের আহার দাতা, যিনি আমাদের পালন কর্তা। সেই মহান রব্বুল আলামিনের একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের প্রতি, খাস করে আমাদের বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। একবার সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি আয়াত পড়েছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ দুটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, যে টপিক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ইস্তেগফার और उसके फवाइद। इस्तेगफार আর তার লাভ, ক্ষমা প্রার্থী হলে লাভ কি আছে? এ ভাইয়া
अरे जगह अगर नहीं खे तो भैया हाई होने देखी ना बहुते जगह खाली बा, बड़ा हमका बड़ा खराब लोग कहता, हम बर्दाश्त ना कर सकीले। इहे खातिर हम बार बार रोवा लोग के कहता नहीं कि रोवा लोग बैठ जाए। अरे ये दीनी मजलिस बा भाई, जोन दुगो बात सुने के बाद बैठ के सुनी, नहीं तो घरे चल जाई सुत जाई फायदा होई। खड़ा खड़ा काहे गोड़ुआ दुखा बतरा लोग। घर में मेहरारू होखी तो तनी दबा के मिल जाई, और नहीं तो भैया भोरे भोरे जब काम पे जाइबा ना तो पता चली के कल खड़ा रहला का फायदा का होला। हाई देखी ना बहुत जगह खाली बा। ठीक बा, ठीक बहुत खुशी भइल हमके, बैठ जाए। जज़ाकल्लाह बाराकल्लाह हयाकल्लाह বসে যান। আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা যেভাবে আমাকে মাহল দিবেন আমি সেইভাবে আপনার কাছে বয়ান করতে পারবো। তো আমি কোনো কথা যদি শুনলে লক্ষ্য করে শুনতে হয়। মানুষের স্মৃতি শক্তি একটাই, স্মরণ শক্তি একটা। আপনার যখন যেদিকে ব্রেন থাকবে অন্যদিকে থাকে না। সাপোজ দ্যাট আপনাকে একটা কথা বলছি, আপনি যখন খেতে বসেন, আচ্ছা বলেন তো থালাতে যদি 3 প্রকারের সবজি থাকে একসাথে কি 3টাতে হাত যায়? যায় না, একটাতে একবার যেটা স্মরণ বলে যে এটা মুখে দিবি তখন ওটার দিকে যায়। ওই রকমই আপনি আমার দিকে যদি আপনার লক্ষ্য থাকে তাহলে অন্যদিকে থাকবে না, আর আমার দিকে না থাকে তাহলে অন্যদিকে থাকলে আমার কথা আপনার ব্রেনে ঢুকবে না। এই জন্য দুটা কথা যদি লাভ অর্জন করতে চান তাহলে কথা ভালো করে শুনবেন। আমরা আদম সন্তান, সবাই গুনাহগার। আচ্ছা এই সবার মধ্যে একটা লোক এরকম আছেন বলতে পারবেন বুকে হাত মেরে যে আমি জীবনে কোনো গুনাহ করিনি? পারবেন? কেউ পারবেন? একটা লোক কি এরকম পাওয়া যাবে যে আমি জীবনে কোনো গুনাহ করিনি? না, হবেই না। কেন? এই জন্যই তো নবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান হলো ক্ষতিকর গুনাহগার। কিন্তু তার মধ্যে উত্তম কে? ওই খায়রুল খাতাইনা তাওয়াবুন, তার মধ্যে ভালো হলো ওই গুনাহ করার পরে বসে নাই তওবা করে নেয় আল্লাহর কাছে। তো বন্ধুরা আমার, আমি আপনাকে বুঝাইতে চাইছি, 2-4টা কথা ভালো করে বুঝবেন। প্রত্যেকটা আপনাকে একটা কথা বোঝাচ্ছি। একটা লোক, একটা বিশাল মেলা চলছে, মেলার মধ্যে ওখানে কিন্তু সিসি ক্যামেরা লাগা আছে। একটা লোকটা জানে না, লোকটা জানে না। একটা লোক আরেকটা লোককে পেটে একটা ছুরি দিয়ে পালিয়ে গেল, মেরে দিলে পালিয়ে গেল। কে মারলো কে মারলো কে মারলো খুঁজে পাচ্ছে না। চট করে আরেকজন বলছে সিসি ক্যামেরা লাগা আছে তো চেক করে লে, পেয়ে যাবে। চেক করতে 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 জুম করে যখন দেখলো অমুক লোকে মেরেছে, এবার লোকটা দেখলেছে যে আমার নাম বেরিয়ে গেল, আমি ধরা পড়ছি। ওপর থেকে আদেশ করে দিয়েছে ওকে ধরে নিয়ে এসো। যখন বলেছে এই লোকটা মেরেছে আর ধরা দিতে ফের চাই না, পালিয়ে গেল কলকাতা। মোটামুটি 15 দিন লুকিয়ে থেকেছে, আবার কলকাতা গোয়েন্দার দ্বারাই তদন্ত করে জেনে গেল কলকাতায় থাকছে। এবার ওখানে পাঠিয়ে দিল বেশি করে ফৌজ দিয়ে যে ওখান থেকে ধরে নিয়ে এসো। লোকটা ওখান থেকে চকমা দিয়ে পালিয়ে গেল দিল্লি, যে বড় শহরে থাকবো আমাকে কেউ খুঁজে পাবে না। ওখানে যাওয়ার পরে আচ্ছা বলুন, আজ না হয় কাল, কাল না হয় পরশু ধরা পড়বে, বা এটা দুনিয়ার ব্যাপারে নাও পড়তে পারে। একটা লোককে ধরতে হাজারোটা যে আছে দারোগার দরকার পড়তে পারে, কিন্তু সারা পৃথিবীর মানুষকে ধরার জন্য আল্লাহর একটাই দারোগা যথেষ্ট। ওই দারোগার নাম কি? পৃথিবীর দারোগার ভিতরে ভয় আছে, আছে না নেই? একটা লোককে, মুখিয়ার বেটাকে, মুখিয়ার ছেলেকে ধরে নিয়ে গেল। মুখিয়া এবার ফোন লাগাচ্ছে এমএলএ সাহেবকে, বলছে এরকমই আল্লাহর বিধান, আল্লাহর জমিনে থাকতে গেলে আল্লাহর বিধান মেনে চলতে হবে। এবার বিধানের বাইরে আপনি কাজ করে যদি চলে যান আর আপনাকে আল্লাহ ছেড়ে দেবেন, না না না, যে ধরার জন্যই আল্লাহ মওতটাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি মরণ সৃষ্টি না করতেন তাহলে মানুষ কত খারাপ হতো। সবাই জানি যে মরবো, তারপরে চুরি হয় না? হয় না? হয়। যে চুরি করে সে জানে না মরবে, জানে তো চুরি করে। যে ডাকাতি করে সে জানে না মরবে,
তবুও ডাকাতি করে। যে লোকটা জমি বেঈমানি করে সে লোকটা জানে না আমি মরে যাব, জানে, তারপরও যদি এত দূর তার ভিতরে আল্লাহর ভয় কম হয়, যদি মরণ না থাকতো তাহলে পারে কি আমাকে এই জন্যই আমি প্রথমে জিজ্ঞেস করলাম সময় কতখানি, আমাকে বললেন 2 ঘন্টা 1.5 ঘন্টা। তা আমি তো কিছু বক্তব্য রাখবো তারপরে যাব। আচ্ছা মাদ্রাসা আছে, ঠিক আছে, এখনো তো এতে যাইনি, একটু দাঁড়ান। তো শর্টে বলে যাচ্ছি, আপনাকে শুধু এইটুকু বুঝাতে যাচ্ছে। আচ্ছা মদ থেকে বাঁচতে পারবেন না, আর মদ থেকে বাঁচতে পারবেন না মানে মরতে হবে, আর মরতে গেলেই আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। কথা হলো এটাই, দিতে হবে। এবার বলেন, আপনাকে যেটা আমি বলছিলাম যে ওই লোকটা কাতাল করে পালিয়ে গেছে, চতুর্দিক থেকে তাকে ফৌজে ঘেরে নিয়েছে, ডেকে এইভাবে ঘেরে আছে। লোকটা যদি এবার পালায় গুলি খাবে, দাঁড়িয়ে যায় ধরা পড়বে, জেলে যাবে। তো বুদ্ধিমানী লোকটার কিসে হবে, পালাটা না দাঁড়িয়ে যাওয়াটা? দাঁড়িয়ে যাওয়াটা। হাত দুটো উত্তোলন করে যদি দাঁড়িয়ে যায়, কম করে জেলে থাকলে বেঁচে তো থাকবে। আর যদি পালাই কিন্তু সরকারের আদেশ ওকে মেরে দিতে হুকুম আছে, তাহলে এটা হলো বুদ্ধিমানী, যে নিজকে আত্মসমর্পণ করে দেওয়া। ওই রকমই যখন আপনি আর আমি জানছি মরণ থেকে আমার নিস্তার নাই, মরতেই হবে, তাহলে পারে বুদ্ধিমানী আপনার আমার এটাই যে আল্লাহর আগাদিকে নিজকে আত্মসমর্পণ করে দেওয়া, আল্লাহর কাছে তওবা করে নেওয়া মরার আগে আগে। এই জন্য আমি আয়াতটা কি বলেছি, প্রথমে আল্লাহ আয়াতটাতে কি বলছেন শুনেন। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি জামিআন ইয়া আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন ব্যক্তিরা, তোমরা এমনভাবে আল্লাহর কাছে তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও। এবার তওবা করলে মানুষ কিভাবে কামিয়াব হয়, আমি তো বলেছি যে আমার বিষয় শুনতে গেলে কম করে 2 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, তাহলে আপনাকে আমি ফুটিয়ে তুলে দেখিয়ে দেব। এবার ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন এমন তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও। তো কিভাবে তওবা করলে কামিয়াব হবে শোনেন। এবার 2 মিনিট। আপনি জীবনে 99টা গুনাহ করেছেন, একটা মাত্র নেকি করেছেন। আল্লাহর একটা দাড়ি পাল্লা হবে, মেজান হবে। দুনিয়াতে আপনারা দাড়ি পাল্লা দেখেছেন তো? তারাজু কয় প্রকারের দেখেছেন? কয় প্রকার? 3 প্রকার। একটা হয় বড় ধরনের, এরকম করে দুদিকে খোঁটা দিয়ে 3 দিকে লাগাই, যাতে বড় বড় বস্তা মাপা যায়। এর ওজন সঠিক না সঠিক জীবনও লয়। সঠিক যদি হলো, আপনি যখনই তুলবেন এত কিলোর নিচে ওজন আসে না। আসবে কটি 55 কেজি, 62 কেজি। জীবনে দেখেছেন 62 কেজি 200 গ্রাম, 53 কেজি 100 গ্রাম। 100 গ্রামের হিসাব কোনোদিন পেয়েছেন? পাননি। তাহলে কি বস্তাটাতে একটাও দানা বেশি নাই? অবশ্যই আছে, কিন্তু এর মাপ ওজনে আসে না। কথা বুঝে যাবেন। একটা হলো এই তারাজু, কিন্তু একটা তারাজু হয় আপনার বাড়িতে যাতে 1 কেজি 2 কেজি মাপা যায়। এই তারাজুতে যদি 50 গ্রামও বেশি হয় ধরা যাবে না? যাবে না? যাবে। তাহলে বড় মাপের তারাজু থেকে মাঝারি মাপের তারাজু ভালো হলো। এবার এই তারাজুতে যদি 4টা চালের দানা বেশি থাকে ধরা যাবে? যাবে না, যাবে না। কিন্তু স্বর্ণকারের দোকানে একটা এত বড় তারাজু আছে, সোনারের দোকানে, এতে যদি একটা চাল দেওয়া যায় ধরা যাবে না? যাবে না? যাবে। তাহলে বড় থেকে মাঝারি ভালো, মাঝারি থেকে ছোট ভালো। কিন্তু এই স্বর্ণকারের তারাজুতে যদি জাররা, যে জাররার ব্যাপার আল্লাহ বলছেন ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। বান্দা একটা জাররা পরিমাণ গুনাহ করেছো সেটাও ওজনে আসবে, সেটাও তুমি দেখবে। আর একটা জাররা পরিমাণ নেকি করেছো সেটাও তুমি সচক্ষে দেখবে, তোমার দাড়ি পাল্লাই ওজনে আসবে। তাহলে 1 জাররা চিনেন? জাররা যদি না চিনেন, কালকে সকালবেলা যখন সূর্য উঠে যাবে দুপুরের সময় ঘরের ভিতরে ঢুকবেন, জানালা দরজা বন্ধ করে দিবেন, জানালার ছিদ্র দিয়ে যখন আলোটা ঢুকবে ওই আলোর ভিতরে দেখেন একবারে ছোটো ছোটো জিনিস কি কুলকুল কুলকুল করে, একে বলে জাররা। এই জাররা ধরতেই পারবেন না। আর ধরতে পারেও যদি 100 কোটিটা যদি স্বর্ণকারের তারাজুতে দিয়ে দেন একটা ওজন আসবে না। তাহলে আমার আল্লাহর দাড়ি পাল্লা কত খাঁটি হবে চিন্তা করেন। বলার কথা হলো আল্লাহর দাড়ি পাল্লা কত খাঁটি হবে, যে আল্লাহ বলছেন একটা জাররা পরিমাণ তোর হিসাব আমি আল্লাহ তোমাকে বরাবর করে দিয়ে দেবো। আমার বন্ধুরা, তাহলে বুঝতে পারলেন যে এই খাঁটি তারাজু আল্লাহর এত হবে, এতে আপনার হিসাব তোলা হবে। আর সেই দিন আপনার হিসাব যখন তুলবে
আল্লাহু আকবার। আচ্ছা, অদৃশ্য জিনিসকে ধরা যায়? যায়। যে জিনিসটা দেখা যায় না সেটা ধরা যায় জি ভাই? যায় না? আমি বলছি যাই, আমি বলছি যাই, যাই না? ডাক্তার সাহেব এখানে বসে আছেন। আচ্ছা, জ্বর জীবনে দেখেছেন মানুষকে যে জ্বর হয়? জ্বর দেখেছেন? দেখেছেন চোখে? কিন্তু বাস থার্মোমিটার লাগার পরে 3 মিনিট পরে হুড়কা লাঠি টেনে কইছে কি যে 102 ডিগ্রি ধরা গেল, গেল ধরা। আল্লাহর বানা মানুষ, মানুষের বানায় একটা থার্মোমিটার, একটা সামান্য মেশিন। যদি আপনার গোপন তথ্যকে তুলে দেয়, কতটা জ্বর আছে শরীরে ধরে দেয়, তাহলে আমার আল্লাহর কুদরতি তারাজু কত খাঁটি হবে। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, এই জন্য আল্লাহ বললেন, বান্দারে গুনাহ করেছিস, এটা তোর বৈশিষ্ট্য, আদমের এটা আদত। আদম সন্তানের কাছে ভুল হবে, চিন্তা করিস না। তুই যদি গুনাহ করেছিস, শুনেলে ওয়াস্তাগফিরুল্লাহ, তোরা আল্লাহর কাছে ইস্তেগফার কর। ইন্নাল্লাহ কানা গফুরুর রহিমা, তোমার আল্লাহ নিঃসন্দেহ হলো দয়াবান, দয়ালু, তোমাদের ক্ষমা করে দিবে। তো আল্লাহ কি বললেন যে এমন তওবা করো যাতে তুমি কামিয়াব হয়ে যাও। একদিকে এবার বুঝেন, এখন আপনার নেকি মাত্র একটা, গুনাহ হলো 99টা। এখন যদি আপনি মরে যান, একদিকে পড়লো 99, একদিকে পড়লো 1, পাল্লাটা কীরকম হবে? উঁচু নিচে। এবার বলছি, আপনি গুনাহ করছিলেন ঠিক আছে, কিন্তু মরার আগে আপনি এখনই তোবা করে নিলেন। এমন তোবা, দিল থেকে তোবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা করে নিলেন। আর আল্লাহ আপনার প্রতি রাজি হয়ে আপনার 99 গুনাহ তুলে তারাজুর পাল্লা থেকে ফেলে দিলেন, মিটিয়ে দিলেন। একটা মাত্র নেকি বেঁচে গেল। এবার বলুন, আল্লাহর পাল্লা জাররার ওজন যদি বেশি দেয় হয়, তাহলে একটা গোটা নেকি যেমনই 99 এদিক থেকে তুলে নেবে, এদিকে একটাই নেকির পাল্লা এইরকম হয়ে যাবে। বন্ধু আমার, বেশি নেকি নাই, একটাই নেকি, কিন্তু গুনাহ না থাকার কারণে একটাই নেকি জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য তওবা করলেন। এখনো তার জন্য অনেকগুলো নবী, আদম ভুল করেছেন, তওবা করেছেন। নবী মুসা ভুল করেছেন, তওবা করেছেন। নবী ইউনুস ভুল করেছেন, তওবা করেছেন। বলার অনেক কিছু। আজ মুসলমান আমরা তো গুনাহকে গুনাহই মনে করি না। কিছু কিছু মানুষ আমরা আছি যে গুনাহকে কোনো গুনাহই মনে করতে পারি না। এই জন্য শিক্ষার অভাব। আজ আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার ছেলে এমন এমন গুনাহ করছে যেটা গুনাহই মনে ভাবতে পারে না। আল্লাহর নবী বলছেন, একটা বুঝিয়ে দিচ্ছি আপনাকে, যেমন আল্লাহ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্না ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল মুবিকা। যেই গুনাহগুলোকে তোমরা চুলের চাইতে দুর্বল ভাবছো, যেই গুনাহগুলোকে তোমরা গুনাহই মনে করতে পারো না, রাসূলের জামানায় এই গুনাহকে হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা যেত। তাহলে কোন গুনাহগুলো? গান, সামান্য একটা মোবাইল, এই যে বাড়িতে বাড়িতে বাজছে, যদি গুনাহ ভাবা যেত তাহলে বাবা কোনোদিন ছেলে মোবাইল বাজাচ্ছে বরদাস্ত করত না, গুনাহই মনে করে না। ওরে মোবাইল চালাবে আর বাজাবে লাগানা, মোবাইল চালাবে আর বাজাবে লাগানা, ওহ সে परेशान अपना बेगाना, ओह से परेशान अपना बेगाना। एकर जिंदगी में कहियो नमाज नहीं खे, हाँ नमाज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। हालत देखी हमनी के, मोबाइल चलाबे और देखे ला टीवी, लइका लइकी और मियाँ बीबी। छोड़ा भोरे और माँ रुटी को छा छोड़ा एरकम करे मोबाइल बसे बसे चेहरे बसे करे मोबाइल देखছে বেটাটা।
এবার মা রুটি করা হয়েছে তখন কইছে, এই তোর দাদাকে কইছে করে নেস্তারুল রুটি লে, রুটি হয়ে গেছে। আচ্ছা আসছি, অনেকক্ষণ হয়েছে, মোবাইলে ধ্যান চলে গেছে, পয়সা আছে। কইছে এই দেখতো তোর দাদাকে, মেয়েটাকে পাঠাচ্ছে, দেখতো তোর দাদাকে কেনে আসে না। ও তখন গেল একটা আগিয়ে, যে যখনই মোবাইলের কাছে গেলে মানুষের নজর আগে মোবাইলে পড়বে। ওখানে যখন গেছে ও মোবাইল দেখে দেখতেছে, কেছে দাদা এদিকে হাত চলছে, দাদা আম্মা ডাকছে, দাদা আম্মা ডাকছে, বলছে থাম যাচ্ছি। এবার বোন মনে করছে দাদা যাবে, তাহলে 100টি চলে যাবো, আমরা একটু দেখি এখন। দুটা হলো। 3 নম্বরে অনেকক্ষণ পরে মা যখন দেখছে আইলো না, তখন রুটির থালাটা হাতে করে চলে এসে কইছে তুই খাবি না রে, ধরলে রুটিলে। আর ওর নজর চলে গেছে মোবাইলে। ও রুটি ধরিয়েছে দেখিয়েছে, ও রুটি ধরিয়েছে দেখিয়েছে। 4 নম্বরে ওর আব্বা এসে এসে কইছে, আচ্ছা তোরা সমা অসমাকে কিছু বুঝিস না তোরা? আচ্ছা মাঠে যে যেতে হবে কোনো খেয়াল নাই, কি এমন তোরা মোবাইলে পেয়েছিস যে দেখছিস? এবার স্ত্রীর আর নিজের বেটির মধ্যখান দিয়ে মুড়ি বাড়িয়ে কইছে কি এমন পেয়েছিস? ও ভুলে গেছে সব টিভিলে দেখে। একটা কখন লাহারি খাবার টাইম গেছে, মাতাল হয়ে গেছে। বয়স্ক দাদু বলতে, এবার বুড়া মানুষ খিদে লেগেছে, ওখানে কইছে কেউ আজ বাঁধতে নাই না কি খাইতে টাইতে পাবো না। যখন বুড়া দিয়ে কইছে এটি ধর তোর দাদু খাইতে পাইনি আজ, আঁকা বক্কর তোর দিয়ে গেছে। এই হলো অবস্থা। মোবাইল চালাবে আর দেখেলা টিভি, লাইকা লাইকি আউরি মিয়া बीबी, लाइका लाइकी और मियाँ बीबी। एकर घर में इस्लामी रिवाज नहीं है। ইসলামী রেওয়াজ নাই। কোনো একটা দোয়া লিয়া, কোনো একটা সূরা লিয়া, কোনো একটা হাদিস লিয়া গবেষণা করে জীবনে দেখেছেন যে বাপ মা ছেলে মেয়ে কেউ সবাই মিলে বসেছে? বসেনি। জীবনে একটা আয়াত লিয়ে বসেনি যে একটা এই দোয়াটা মা এরকম, এই দোয়াটা বাপ এরকম লিয়ে বসেছে? কোনোদিন পাবেন না। কিন্তু এই মুসলমানকে পাবেন টিভিতে, এই মুসলমানকে এক জায়গায় পুরো ফ্যামিলিকে পাবেন মোবাইলে। হ্যাঁ, তো লাইকা লাইকি और मियाँ बीबी एकर लगाता एकर कोनो गौवा समाज नहीं खे। हाँ समाज नहीं खे। हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। हम हो कैसन निशान बनी लाज नहीं के। केहू बोले सैयद, केहू बोले मंसूरी। खास करके ये शेर सुन ली। अरे भैया कुरान में कहीं लिखल बा कि तू इतना पढ़वा तो तू देवंदी बनबा ना? इस्लाम मिल्लत वाहिदा, सब एक ही मिल्लत है। हम लोग एक ही मसलक, एक खुदा है, एक है सबका रसूल, एक है सबका रसूल। एक ही मिल्लत, एक ही मजहब, फिर भी एक ऐसी भूल, फिर भी एक ऐसी भूल। क्या भूल है? केहू बोले सैयद, केहू बोले मंसूरी, केहू बोले शेख, केहू बोले अंसारी। भैया इस्लामी ऐसन मिजाज नहीं खे। हम मिजाज नहीं खे। हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। दिन रात बीबी से करेला झगड़ा, तलाक देबे और मारेला बजरा, तलाक देबे और मारेला बजरा। मूर्खर पहचान जाने ना? एक एक मूर्ख ना हलो 25 बार जीवने तालाक दिए बসে আছে। একটু কোনো কথা হলো তালাক দে দুটোকে, और बुना तालाक तुल्ला দিয়ে দিলে। शरियात बुझते गले तालाके मजा को चलबे ना, रागो चलबे ना। इ जाहेल আল্লাহর কোরআন পড়লে তো কিছু বলবে, ও জীবনে কতবার তালাক দিয়ে বসে আছে। যখনই রাগ হলে তুমি তোকে ঠাক দিলু। दिन रात बीबी से करेला झगड़ा, तलाक देबे और मारेला बजरा। लगा तो ये कर कोनो गौवा समाज नहीं खे। हाँ समाज नहीं खे। हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। ली अब सुना बेनी बतिया कुरानी, रब के मनाला ये दुनिया बफानी, रब के मनाला ये दुनिया बफानी। अरे बतिया खुलल बाई कोनो राज नहीं खे।
हाँ राज नहीं खे हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, তাহলে আমরা সবাই বুঝতে পারলাম এবার 99টা গুনাহ আল্লাহ যদি আপনার মাফ করে দেন, একটা নেকি যদি আপনার থেকে যায়, আপনার জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন এমন তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও। আমার বন্ধুরা, আল্লাহ পাকের নবী বলছেন ইন্নাকুম, আল্লাহকুম পাকি নবী বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু কান্নাহু কায়েদুন তাহতা জাবালিন। মুমিন যারা হবে গুনাহ করার পরে তা সেই নিজকে কেমন মনে ভাববে, যেমন একটা মানুষ একটা ঝুলন্ত পাহাড়ের নিচে বসে আছে আর পাহাড়টা মনে ভাবতে হচ্ছে পড়ে যাবে, ভয়ে ভিতর থরথর করে কাঁপছে। এই পাহাড় যদি আমার ওপরে পড়ে যায় আমি চাপা পড়ব, আমার জীবন নষ্ট হয়ে যাবে। যেমন একটা লোক এই রকম ভয় করে গুনাহ করার পরে, মুমিন সেম এই রকম ভয় করে যে আমি গুনার পাহাড়ের নিচে এই অবস্থাতে যদি আমার মরণ হয়ে যায় আমার আখিরাত বরবাদ হয়ে যাবে, আমি বরবাদ হয়ে যাব। এই জন্য বন্ধু আমার, আল্লাহর নবী বললেন আর যারা ফাসেক আর ফাজের তারা গুনাহকে কি রকম মনে করে, নবী বলছেন কাজবাবিন, যেমন একটা মাছি উড়তে উড়তে এসে লাখের ডগায় বসলো আর হাত দিয়ে এরকম হার করে দিলে, ওই রকম যারা ফাসেক ফাজের হবে গুনাহকে কোনো গুনাহই মনে করবে না। আর যারা মুমিন হবে গুনাহকে পাহাড়ের মতো চোখে দেখবে যে এই পাহাড় আমার ওপরে আছে, যদি আমার দাড়ি পাল্লাই পড়ে যায়, আমার ভাগ্যের ওপরে পড়ে যায়, আমি জাহান্নামী হয়ে যাব। আমার বন্ধুরা, এই জন্য এখনো সময় আছে। ও বাজান, আপনার কাছে আপনাকে শেষ কথা বলছি, আপনি জানেন না আপনার মরণ কখন আসবে। আপনি কি জানেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় রাইখা সবাই চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিসের খবর কোন নবী রসুলকে পর্যন্ত দেন নাই। তার মধ্যে একটা হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোনই আত্মা জানে না, কোনই নফস জানে না কোন জমিতে মরবে, কোনখানে মরবে, কখন মরবে। আপনি আমি জানি না কালকে বাঁচবো না মরে যাব। তাহলে কেমন করে আপনি গুনাহ করে বসে আছেন? এখনো আপনি হুঁশিয়ার হন, নিজের তওবা করে নিজ আল্লাহকে কাছে রাজি করেলেন। কেননা জানি না এখন কালকে আমার সময় আর তওবা করার পাবো কি পাবো না। তো বন্ধু আমার, আপনি হুঁশিয়ার হন, তওবা করেলেন, বলবার লেগে মন তো ছটপট করছে। এবার তওবা 6টা নিয়মে যদি কোনো মানুষ তওবা করে, যতই বড় পাপ করে থাকুক না কেন, গ্যারেন্টি মাফির 100% গ্যারেন্টি। আমি আপনাকে হাদিস সবটি আয়াত হাদিস দিয়ে শোনাবো। 6টা নিয়মের ওপরে যদি কোনো মানুষ তওবা করে, যতই বড় পাপ করেছে, আর মাফের গ্যারেন্টি 100%। কিন্তু এই 6টা কথা শোনাবো ভাই। এই 6টা কথা পেলাম কোথায়? না তো হাদিসে। এই 6টা কথা পেলাম কোথায়? হাদিসে। হাদিসখান পড়েছি কোথায়? না তো মাদ্রাসাতে। এই মাদ্রাসা যদি না হতো জীবনে আজ এই সভা চোখে দেখতে পেতাম না, এই কোরআন না পেলে হেদায়াত পেতাম না। আরে বাবা, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ এত বড় একটা নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে। আমরা সব থেকে ভাগ্যবান লোক। কেন? 1 নম্বরে এত মাখলুকের মধ্যে আল্লাহ আমাদের মানুষ করেছে। মানুষ করেছে না? মানুষ না বানিয়া যদি আল্লাহ, মানুষ না বানিয়া যদি আল্লাহ বানায় তো গাধা, দিনে রাতে পিঠের ওপর বইতে হতো পাটা। গাধাও না বানিয়া যদি আল্লাহ বানায় থেকে ঘোড়া, পিঠের ওপরে চলতে চলতে খেতে হতো কোড়া। ঘোড়াও গানা বানিয়া যদি আল্লাহ বানাইতেন বল, দিনে রাতে জুয়াল লিয়া টানতে হতো হাল। বলেন, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন না যে আমি আল্লাহ কত আপনাকে আমাকে দামি করেছে, যে আপনাকে আমাকে মানুষ করেছে।
আলহামদুলিল্লাহ পড়েন। 2 নম্বরে মানুষের মধ্যে ফের আলহামদুলিল্লাহ পড়েন যে আল্লাহ আপনাকে হেদায়েতের দৌলত দিয়েছে, হ্যাঁ, মুসলিম করেছে। মুসলমানের মধ্যে ফের আল্লাহ কত রকম মুসলমান আছে, একটা আল্লাহকে মানার পরও জাহান্নামে যাবে। আলহামদুলিল্লাহ পড়েন যে আল্লাহ আপনাকে আমাকে এমন একটা মাসলাক ছাটা কাটা মাসলাকের মধ্যে করেছে যে যার ভিতরে শিরক বিদআত নাই, একবারে সেই আহলে হাদিস বানালছে। সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এই কোরআন না পেলে আল্লাহকে চিনতাম না, এই কোরআন না পেলে রাসূলকে চিনতাম না, এই কোরআন না পেলে দিন বুঝতাম না, এই কোরআন না পেলে এই সভা চোখে দেখতে পেতাম না, এই কোরআন না পেলে জান্নাতের অধিকার পেতাম না। বন্ধুরা আমার, সব কিছু দিয়েছে এই কোরআন। তবে জানেন, এই কোরআন আপনার কাছে আমার কাছে আসতে, আপনাকে আমি পরে কথা শোনাবো ইনশাল্লাহ, যদি আপনারা ধৈর্য রাখেন। এই কোরআন আপনার কাছে আমার কাছে এমনি আসেনি। এই কোরআন খানটা আপনার কাছে আমার কাছে আসতে জানেন, সুবহানাল্লাহ, আমার নবী যখন আমার জন্য কোরআনকে প্রচার করতেছিলেন, মক্কার বড় বড় জালেমেরা কি বলেছিল নবীকে, এসে মোহাম্মদ, তুমি যদি মক্কার সবচাইতে বড় প্রপার্টিওয়ালা হতে চাও দেব, কিন্তু তুমি কোরআনের প্রচার করো না। মোহাম্মদ, যদি তুমি চাও তোমাকে বাদশা বানিয়ে নেব, তুমি বাদশা থাকো আমাদের, কিন্তু তুমি এই কোরআনের প্রচার করো না। আমার নবী বলেছিলেন, এ আবু জাহাল, আমার এক হাতে যদি সূর্য অন্য হাতে চন্দ্র এনে দিয়ে দাও, তবু আমি উম্মতের কাছে কোরআন পৌঁছাইতে ছাড়বো না। সমাজের কথা মানবি না, তোকে গাঁয়ে রাখবো না। কথা শুনিয়েন, সমাজের কথা মানবি না, তোকে গ্রামে রাখবো না। আমার নবীকে বাইকট করলো, ঘরে করে দিল। আমার নবী মুষ্টিময় কয়েকটা সাথী সঙ্গীকে নিয়ে চলে গেলেন কোথায়? সইবে আবি তালিবের ঘাঁটিতে। বড় ট্রাক ছিল না, টেকার ছিল না, নবীর বাড়িতে কোনো প্রপার্টির আম্বার লাগা ছিল না, সামান্য কিছুটা খাজুর আর কিছু গম জৌলিয়ে উটের ওপরে করে নিয়ে চলে গেলেন। প্রথম যখন গেলেন, ওগুলো বাঁচিয়ে বাঁচিয়ে খাচ্ছেন, কিন্তু কতদিন খাবে? পাহাড়ের বুক, 2 পাহাড়ের মধ্যে মেন রাস্তায় পহরাদার, যেমন ভারত বাংলাদেশ পাকিস্তানের বর্ডারে লোক খাড়ো করে রাখে, ফৌজি খাড়ো করে রাখে, আবু জাহাল ওই রকম করে সৈন্য খাড়ো করে দিলে। বলছে মুহাম্মদের কাছে কোনো জিনিস বিক্রি পর্যন্ত হতে যেতে দিবি না। আর কিছু নাই, কি খাবে? ক্ষুধার জ্বালা কত সহ্য করবে? পেটে থাকলে তো শরীরে রস আসবে। মহিলারা, যে কটা মহিলা গিয়েছিলেন ছোট ছোট বাচ্চা নিয়ে, বাচ্চার কিলকারি শোনা যায় না, মারি স্তন থেকে দুধ হারিয়ে গেল, বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাউ কাউ করছে। আবু জাহাল তালি মারছে, আবু জাহাল তালি মারছে। আর দিন প্রচার করবি, কোরআন প্রচার করবি, কার কেমন মজা লাগে। পেটের জ্বালা সহ্য না করতে পেরে গাছের ছাল, গাছের পাতা খেতে শুরু করলে। আপনার আমার বাড়িতে যদি একটু মাংস শাক রান্না হয়, এই রান্নাতে একটু তেল লবণ কম হয়ে গেলে খেতে পারি না। গাছের চামড়া কি আর খেতে পারা যায়? এই বকরি, গরু, উটে যেগুলো খাই না, সেই ছাল খাওয়ার পরে মানুষ পায়খানা করে, পায়খানা হবে কষের জ্বালায়, পায়খানা বের হওয়ার আগে চোখের জল বের হয়ে যায়। সেই কষ্টর পরে এই দ্বীনের প্রচার হয়েছে। এই কোরআনের প্রচারের জন্য বদরের মাটিতে 14 সাহাবীর গর্দন গেছে। এই কোরআনের জন্য উহুদের প্রান্তে 70 সাহাবীর গর্দন গেছে। এই কোরআনের জন্য আমার নবীর মুখের দাঁত পর্যন্ত চলে গেছে। বন্ধুরা আমার, এত কষ্টর পরে এই কোরআন পেয়েছি বলে আজ জান্নাতের আশা পেয়েছি। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা পড়েছে জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ তুমি আমাদের জান্নাতের রাস্তা দেখিয়েছো এই কোরআন পাওয়ার পরে। তবে আমাদের কি করা উচিত, যে আমাদের আনেওয়ালা নসল জেনারেশনের জন্য আমাদের মাদ্রাসাকে কায়েম করে রাখতে হবে। আমরা কোরআনের প্রচারের জন্য, নবী যদি আমার জন্য মুখের দাঁত দিতে পারেন, সাহাবায়ে কেরাম যদি গর্দন কাটাতে পারেন, শরীরের রক্ত দিতে পারেন, আমি আপনি কি শুধু একটু গতরের ঘাম বহাইতে পারবো না? এই জন্য আমি যেদিন থেকে জালসার জগতে পা দিয়েছিলাম,
সেই দিন থেকে আমি নিয়ত করেছিলাম আমি যেই সভাতে বসবো প্রত্যেক সভাতে আমি 30টা আগে কোরআনের মিম্বার খাড়ো করব। কোরআনের 30টা মিম্বার খাড়ো করব। প্রধানের মিম্বার হয়, সমিতির মিম্বার হয়, পঞ্চের মিম্বার হয়, অ্যাসেম্বলির মিম্বার হয়, মসজিদ মাদ্রাসার মিম্বার হয়, কেন কোরআনের মিম্বার হবে না? 30টা লোক এই কোরআনকে যারা জীবন দিয়ে ভালোবাসে কোরআনের হেফাজত চান, কে চান ভাই? এই একবার হাত তুলে বলবেন যে আমি কোরআনের হেফাজত করতে চাই, জীবন দিয়ে হলো আমি কোরআনের হেফাজত করব। করবেন? হাত তুলেন দেখি। আল্লাহ, দেখেন লোকের অবস্থা দেখলেন। আমি সেই দিন থেকে এই ইচ্ছা করেছিলাম যে প্রত্যেক সভাতে এই কোরআন প্রচার করার জন্য 30টা করে লোক খাড়ো করব যারা দিনের জন্য দায়ী হবে। এখন বর্তমানে আমার 2010 থেকে আমি প্রোগ্রামে শুরু করেছি, এখন আমার 66,000 মেম্বার খাড়ো হয়েছে। 66,000 যারা কোরআনের জন্য। এর জন্য বলবেন প্রধান মেম্বার হওয়ার লেগে 50,000 খরচ হয় কম করে। আমি 50,000ও লিব না, 5,000ও লিব না। আমি শুধুমাত্র একটা করে 1000 টাকা বা 1 কুইন্টাল দানা, যা হয় আপনার এলাকাতে যেটা আপনার খুশি। 30টা লোক আজকে প্রথমবার আপনার এই জায়গায় এসছি, দেখতে চাই আনসারি কোনোদিন পিছে হটেনি। আনসারি তো হলো ওরাই যারা এই দিনের জন্য নিজের দুটো বউর মধ্যে একটা বউকে তালাক দিয়ে ওর ভাইকে দান করতে চেয়েছে, যা ভাই অসুবিধা না হয় আপনি একেলেন। দিনের জন্য যারা মক্কা থেকে পালিয়ে আসা সব মুহাজিরকে যারা বুকে করে নিয়েছিল দিনের জন্য, আমি আজ এই আনসারি সভাতে আমি 30টা লোক মাত্র 5 মিনিটের জন্য আবদার করছি। বক্তব্য করার যদি কিছু আপনাকে সুযোগ দেন, কিছু মজা পাবেন। হ্যাঁ, আপনারা পরে প্রথম একটা করে 1000 টাকা 30টা লোক আমার হাতে দিয়ে, বা যদি বলবেন আমাকে আপনি একটা মেম্বারে আপনার শরিক করে এলেন, এই কতটি বললাম 66,000 মেম্বারে আপনি এড হবেন, আগে বাড়বে আমার। আর প্রথম একটা 1000 টাকা এখন না আছে পরে দিয়েন, এখন নেই পরে দিয়েন, কিন্তু আপনি লেখা বলেন যে মৌলভী সাহেব আমি দেব 1000 টাকা। কুতুবউদ্দিন 1000 টাকা। আলহামদুলিল্লাহ, প্রথম পারা কুতুবউদ্দিন সাহেব বটতলা থেকে নিয়ে এলেন। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম 1000 টাকা। ইব্রাহিম ভাই দ্বিতীয় পারা নিয়ে এলেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আমার বন্ধুরা 28টা লোক পাবেন এই অফার আল্লাহর কালামের হেফাজতের জন্য। আপনি একটা 1000 টাকা এখন না আছে পরে দেবেন। হ্যাঁ, 500 এখন দিবেন, হয়তো 500 পরে দিবেন, না হলে 5 দিন পরে দিবেন। মাদ্রাসা কায়েম আছে, আপনারা উঠে এসে বলবেন, সালাম করবেন আর বলবেন মৌলানা সাহেব আমি নিলাম এক পারা। আমি রাতের সময় মুসাফির যখন রাস্তাতে থাকি, রাস্তাতে গাড়িতে বসে ওর জন্য দোয়া করি স্পেশাল ভাবে। যখন রাত बाइक की चाबी मिली हुई है, किसी भाई की चाबी गुम हो गई है, मोटरसाइकिल की चाबी, तो पहचान बता के स्टेशन ले जाएगा। कालीमुद्दीन के मार्फत से औरतों के तरफ से 32,610 रुपया। हाँ, और यासीन के मार्फत से 5,600 रुपया।